ফিক্সিং নাকি কৌশল? আইএল টি-20তে নিকোলাস পুরানের অদ্ভুত কাণ্ডটা জন্ম দিয়েছে এই প্রশ্নের। এমনকি ডেজার্ট ভাইপার্স যখন এক রানে হৃদয় কাঁপানো জয় নিয়ে মাঠ ছাড়ল, তখনও গ্যালারিতে কানাঘুষা থামেনি। কারণ ম্যাচের ফল নয়, চর্চার কেন্দ্র ছিল প্রথম ইনিংসের 16তম ওভার। অমন ওভার হয়তো বছরেও দেখা যায় না। টানা 2 বলে ডিক্লাইড স্টাম্পিং আর রিটায়ার্ড আউট। নিকোলাস পুরান, ম্যাক্স হোল্ডেন আর রশিদ খান মিলে যেন সাজিয়ে তুললেন ক্রিকেটের এক অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর অধ্যায়। টস হেরে ব্যাটিংয়ে নামা ভাইপার্স তখন 1 উইকেট হারিয়ে তুলেছে 110 রান। রান আসছিল একেবারেই ধীর গতিতে। ডাগ আউটে বসে হেটমায়ার যেন অপেক্ষা করছিলেন একটা উইকেট কখন যাবে। এরপরেই নাটকের শুরু। রশিদ খানের ওভারে স্ট্রাইকে আসেন হোল্ডেন। প্রথম বলে ছক্কা হাঁকাতে চাইলেন। ডাউন দ্য উইকেটে আসলেন ঠিকই, তবে ব্যাটে বলে সংযোগটা ঠিকঠাক হলো না। এতটাই বেরিয়ে এসেছিলেন যে পপিং ক্রিজে ফেরার সময়টা তার হাতে ছিল না। তবে নিকোলাস পুরান বল হাতে পেয়েও স্টাম্পিং করলেন না। যেন মুহূর্তটা আটকে দিলেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকে তখন বিস্ময়ের সুর। ওহ, স্টাম্পিং করলো না, সহজেই আউট করতে পারত। ঠিক পরের বলে রশিদ খান বিষধর ডেলিভারি ছুড়ে দিলেন। আবারও বড় শটের ব্যর্থ প্রচেষ্টা। আর সেখানেই শুরু দ্বিতীয় অধ্যায়। ম্যাক্স হোল্ডেনকে রিটায়ার্ড আউট ঘোষণা। তবে বিতর্কের শুরুটা নিকোলাসের ওই কাণ্ড নিয়ে। সুযোগ পেয়েও কেন আউট করলেন না? অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, তবে কি ফিক্সিং এর ছায়া পড়ল? আবার কারো কাছে এটা এক কৌশলগত সিদ্ধান্ত। হোল্ডেনের ধীরগতির ব্যাটিংটাই যেখানে আসল কলকাঠি নেড়েছে। প্রত্যহ কাব্য, খেলা 71।